সন্তান জন্মের পর 3 মাসে 30 মিনিটও কোলে নিতে পারেননি শরীফ ওসমান হাদী। এ নিয়ে স্ত্রীর অনেক আক্ষেপও ছিল। বাসায় এসে সন্তানকে কোলে নিলে স্ত্রী মজা করে বলতো, এই দেখো তোমার সাথে ইনকিলাব মঞ্চের মুখপাত্র দেখা করতে এসেছে। একটি অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে এভাবে পারিবারিক জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেছেন হাদী। আমার বাচ্চাটা তো আমি 3 মাসে 30 মিনিটও কোলে নিতে পারি না। তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বাচ্চারে বলে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে। ওই ভিডিওতে ওসমান হাদীকে বলতে দেখা গেছে, আল্লাহ যদি তাকে নিয়ে যায় তাহলে যেন তার সন্তানকে দেখে রাখে। এ কথা বলার সঙ্গে সঙ্গে আবেগতাড়িত হয়ে পড়েন তিনি। ভাই, আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। তো এই কথাটা আমি বলতে পারিনি। শরীফ ওসমান হাদীর উপর হামলা হওয়ার 3 দিন আগেও তিনি দেশের একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে জীবন নিয়ে শঙ্কার কথা জানিয়েছিলেন। ওই সাক্ষাৎকারে বলেছিলেন, কোনো রাজনীতিবিদের মৃত্যু তার ঘরের ভেতরে হতে পারে না। যিনি বিপ্লবী সংগ্রামী তার মৃত্যু হবে সংগ্রামের মধ্য দিয়ে, রাজপথে একটি গ্লোরির মৃত্যু। 24-এর গণ অভ্যুত্থানের সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছিলেন হাদী। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নিজের জায়গা থেকে অন্যায় অনিয়মের প্রতিবাদ করেছিলেন ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র। ঢাকা 8 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনের প্রস্তুতি হিসেবে প্রচার প্রচারণা চালিয়ে আসছিলেন অনেকদিন থেকে। তফসিল ঘোষণার একদিন পর প্রচারণা শেষ করে ফেরার পথে নগরীর কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন তিনি। হাদী রিকশাযোগে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা 2 সন্ত্রাসী তাকে গুলি করে পালিয়ে যায়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনা হয়। হাদীর উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আইসিইউ অ্যাম্বুলেন্স এয়ারক্রাফটের মাধ্যমে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে আজ দুপুরে রওনা করে। সন্ধ্যায় নিরাপদে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পৌঁছেছেন তিনি। তুহিন ভুঁইয়া, বাংলাদেশ প্রতিদিন।